লোকে বলতো তাই আমরা বলতাম, আমাদের জানা নেই। অথচ হাদিসে যেটা দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেসব মুনাফিকরা ছিল তারা সবাই কি ছিল? আরবি জানতো, কিন্তু সন্দেহ কোথায় ছিল জানেন? বলছে বরকত থাকলে থাকতে পারে। একবার মুসলিমদের সাথে থাকতো, একবার কাফেরদের সাথে থাকতো। একবার ইবাদত করতে যেত, একবার কি হতো ইবাদতের বিপরীত যেত। এই সন্দিহান আর ইবাদতে, ইমানে যদি কোনো সন্দেহ থাকে, ইমানে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কি হবে? সে মরবেই, কেউ ঠেকাতে পারবে না। ইমানে এখানে সন্দেহ করার বিষয় নয়। এবং বিজ্ঞান দিয়ে যদি বিচার করতে যাই ইমানকে, তবু কিন্তু বুঝতে পারবে। কারণ ইমানের যে বিষয়গুলো আছে, আকীদার যে বিষয়গুলো আছে, সবই কিন্তু গায়েবী বিষয়। এগুলো সবই হচ্ছে অদৃশ্য বিষয়। সেখানে কেউ পৌঁছাতে পারবে না। বিজ্ঞান যত উন্নতি করুক না কেন, সেখানে পৌঁছানোর মতো পরিস্থিতি তাদের নেই, কারণ সেখানে তারা যেতে পারবে না। সেই জন্য হাদিস এবং কোরআনে, সেই জন্য আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে